A few moments later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তো তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো। তোমাদের অনেকেরই জানার ইচ্ছে যে দিদিভাই বা বৌদি যেই সম্পর্ক দিয়ে আমাকে ডেকে থাকো, তোমরা প্রায় আমাকে এই প্রশ্নটাই করে থাকো যে দিদিভাই তোমার বাড়ি কোথায়, তুমি কখনো তোমার মানে বেডরুম বা তোমার বাড়িকে নিয়ে ভিডিও করো না কেন, তুমি ফাঁকে ফাঁকে ভিডিও করো। তো তোমাদেরকে একটাই কথা বলি, আমি সত্যি কথা বলতে আমার দেশের বাড়িতে মানে আমার যেখানে নিজের বাড়ি আমি ওখানে কমই থাকি, যার জন্য আমি সেই মতো বাড়ির ভিডিও করি না। তো এটা যে এখন আমি ভিডিওটা করছি এটা আমার শ্বশুর বাড়ি, এটা হচ্ছে আমার বেলদাতে এসেছি, এখন আমি কেশপুরে নেই। তোমরা মানে আমার প্রায় তোমরা ভিডিওতে দেখে থাকো আমি কেশপুর থেকে বেলদা যাচ্ছি, না হলে আমি বেলদা থেকে কেশপুরে যাচ্ছি। তো এখন আমি বর্তমান আছি আমার শ্বশুর বাড়িতে, তো এখানে আছি, তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের দেখাই। আর তোমাদের দেখাতে তো হবেই, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার্স, তোমাদের আমার ভালোটাও দেখাতে হবে, আমার খারাপটাও দেখাতে হবে। তো এই ভেবে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আর ফার্স্ট সকাল থেকেই করলাম ভিডিওটা। এই যে দেখো, ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে পড়ে আমাদের মানে একজন গৃহবধূকে যা কিছু করতে হয় আমি ঠিক তাই করব। যদিও আজকে অতটা কাজের চাপ নেই, আজ আমার শাশুড়ি মা বেশিরভাগটাই করে নিয়েছে। তো ফার্স্ট সকালে আমি ঘুম থেকে উঠে পড়ে বিছানাটা গোছাচ্ছি। বিছানা গোছানোর পরে আজকে আমাদের মায়ের পুজো আছে। আর তোমরা তো আমার প্রায় ভিডিওতে আমার বাড়ির আগের দিকের মানে প্লেসটা দেখে রেখেছো, তো ওখানে একটা মানে মায়ের মন্দিরও আছে, সেটাও তোমরা জানো। তো সেই মায়ের মন্দিরে আজকে পুজো আছে। অনেক দিন ধরেই তোমরা বলো যে তোমার বাড়ির আগের দিকের মন্দিরটার ভিডিও নিয়ে এসো, তো মন্দিরের ভিডিও আমি করিই না বলতে গেলে, শুধু শর্টগুলো করি। তো আজকে ভাবলাম মন্দিরে যাব, ওখানের সব কিছু দেখাবো, আর আমি সকালে ঘুম থেকে উঠে কী করি না করি সেটাও তোমাদের দেখাবো। তারপরে তোমাদের তো প্রায় অনেকেরই প্রশ্ন থেকেই থাকে যে তোমার কি আর তোমাদের না, সরি এটা আমার বলা ভুল হলো, তোমরা প্রায় অনেকে বলে থাকো যে তোমার কি কোনো আর কাজকর্ম নেই, তুমি কি বাড়িতে কোনো কাজকর্ম করো না। তো তাদেরকে একটাই কথা, इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? ये पागल हो गया। आहा बहुत आहा। মেয়ের বউকে যা কিছু করতে হয় আমিও কিন্তু ঠিক তাই করি। যেমনটা সকালে মানে আমরা ফার্স্ট সকাল ঘুম থেকে ওঠার পর থেকে ঘর দর ঝাঁট দেওয়া লতা মানে আমরা যেগুলো গ্রামের বউরা করে থাকি, মানে বাসন মাজা থেকে শুরু করে A to Z সবটাই করি। যদিও মানে একা হাতে সব কিছু করতে হয় না, আমার শাশুড়ি মা আমাকে অনেকটাই সাপোর্ট করে, অনেকটা মানে সাপোর্ট ভিডিওর জন্য করে, আর হেল্প তো রান্নাবান্না বেশিরভাগ মাই করে নেয়। তো আমি সে যতই করুক আমাকে তো নিজেকে করতে হয়, যেহেতু আমি বাড়ির বউ, যার জন্য আমি সবটাই করি, রান্না বান্না, দেওয়া ধোয়া, কাচাকাচি, ঠাকুরের পুজো, স্নান, সব যা কিছু হয় এভরিথিং সব কিছু। योर क्वेश्चन? माय क्वेश्चन, हरिद्वार से आए हैं। या यहाँ किस लिए आए हैं? कन्हैया मेरा छोटा भैया, मैं बलराम उसका बड़ा भैया। रामायण 9 लाख वर्ष पहले मैं वो राम, मैं लक्ष्मण। फिर 5 वर्ष पहले महाभारत में वो कृष्णा कन्हैया, और अभी तो शुरू हुआ है महाभारत। তো সারাদিনে আমি যত যা কাজকর্ম করে থাকি না কেন, আমি রূপচর্চা কম করি, শরীরচর্চা কম করি, প্রচুর আমি আমার হেয়ারের যত্ন করি। তো তোমরা হয়তো হাসবে, আমি সারাদিনে প্রায় 10 থেকে 12 বার চুল চিরুনি করি, এটা অবাক হলেও সত্যি। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলবো ভাবছি, কিন্তু তার বলা হয়ে উঠছে না। আমি না সত্যি কথা বলতে যত ভাবি একটু কম কথা বলবো, কিন্তু এত পরিমাণে আমি বকে ফেলি, যেগুলো আমার মানে মেন কথা সেগুলো আমি অ্যাভয়েড করে চলে যাই। আমার ভিডিও করাকে নিয়ে তোমাদের অনেকেরই অসুবিধা হয়। তো তোমাদের আমি একটাই কথা বলি, আমার ভিডিও না ভালো লাগলে তোমরা না দেখো, কিন্তু আমি একটাই কথা বলবো যে আমি ভিডিও করছি, কথা যদি কিছু মানে বলার থাকে সেগুলো আমাকে বলো। আমার ফ্যামিলির লোকজনেরা মানে বাড়ির থেকে বাইরে বেরোলে তোমরা এমন কথা মানে তাকে ডিরেক্টলি বলো না, কিন্তু কিছু মানুষের থ্রু দিয়ে তাকে শুনিয়ে দাও। এগুলো কি তোমরা ঠিক করো বলে মনে হয়? এগুলো কি ভালো মানুষের পরিচয়? কি লাভ পাও বলো তো? আমি তো কোনো খারাপ কিছু করছি না, আমি না এখানে খারাপ কোনো ড্রেস পরছি, না কোনো বাজে ভিডিও দেখাচ্ছি, তা তো না। আমি তো ভদ্রতার সহিত ভালো ভিডিওই করছি। আর আমি যে বলছি যে সবাই আমাকে খারাপ বলছো তা না, বেশ কিছুজন মানুষ আছো তোমরা মানে আমার পাশাপাশি মানুষজনেরা বেশি পরিমাণে এগুলো বলে থাকো। বেশিরভাগ মানুষজন মানে কি বলবো, আপনজনেরাই এরকমটা হচ্ছে, আমি মানে যা কিছু দেখলাম। তো প্লিজ তোমরা এরকমটা করো না, আর যদিও করে থাকো তোমাদেরকে আর আমার কিছু বলার নেই, আমি ভিডিওতে বলতে বাধ্য হলাম, কারণ বাবার বাড়িতে গিয়েছিলাম, বাবার বাড়িতে গিয়েও মা বাবাদেরও অনেক কথা শুনতে হচ্ছে, শ্বশুর বাড়িতে আছি, শ্বশুর শাশুড়ি মায়েদের মানে বাবাকেও শুনতে হচ্ছে, হাজব্যান্ডকেও শুনতে
হচ্ছে, শাশুড়িকেও ইভেন শুনতে হচ্ছে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, এইরকম শুনিয়ে কোনো কি লাভ হচ্ছে বলে মনে হয়? এত কিছু তোমরা শুনিয়েছো, তারপরেও কি আমি ভিডিও করা বন্ধ করেছি? কিন্তু বন্ধ করিনি। তো প্লিজ তোমরা এভাবে বলো না, ভালো যদি না লাগে না দেখো, কিন্তু এইভাবে মানুষকে কি বলাটা ঠিক? তো চলো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর যারা যারা আমাকে এইভাবে ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। মানে থ্যাংক ইউ বলে এখানে ছোটো করা হবে, থ্যাংক ইউ থেকে বা ধন্যবাদের থেকে যদি আরও বেশি কিছু বলা যেত, এই মুহূর্তে আমি বলতে পারছি না, আমার অতদূর মানে বলার মতো সেই ক্ষমতা আমার মধ্যে নেই। আমি যতটুকু পাচ্ছি তোমাদেরকে আমি বলছি। তো অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, যারা ভালোবাসা দিচ্ছ তোমাদেরকেও অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা, যারা আমাকে সাপোর্ট করছো না তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো অনেক বকবক করা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ বাড়ির থেকে বেরিয়ে এখন ব্রাশ করছি। তো ব্রাশ করতে করতে আমার বাড়ির আগের দিকে রাস্তাটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখে নাও ভালো করে তোমরা, কারণ আমি তো এখানে বেশি থাকি না, আর এই আছি বলেই দেখাচ্ছি। এখন মানে কয়েকদিন থাকবো, তারপরে ওইখানে আবার চলে যাব কেশপুরে। তো এই যে বলেছিলাম ভালো একটা জায়গাতে নিয়ে আসবো, দেখো এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির, দেখো না কত সুন্দর লাগছে। তারপর দেখো একবারে স্নান করে একদম ঘরোয়া বউ সেজে তোমাদের সামনে চলে এসেছি। তো এবারে আলতা পরতে হবে, যা কিছু সোনাদানা আগে বের করেছিলাম সেইগুলো একে একে পরে নিতে হবে। তো চলো আলতাটা পরে নিই, মা ডাকছে। তো মা ডাকতে এখানে এসে বসে আলতাটা পরছি। আর আমার বিয়ে হওয়া থেকে আমি নিজে আলতা এখনও পর্যন্ত পরিনি, আমাকে মাই আলতা পরিয়ে দেয়। দেখো মা কত সুন্দর ডিজাইন করে করে আলতা পরাচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু আলতা পরতে খুব ভালোবাসি, কিন্তু এই পায়ের প্রবলেমের জন্য একটা আলতা খুব একটা পরা হয় না। তো বলবে তোমরা কেমন লাগলো অবশ্যই। তারপর দেখো একদম রেডি হয়ে চলে এসেছি, মন্দিরে যাব। তো বেশি মানে বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, যার জন্য মন্দিরে ওখানে কি হলো না হলো এই সব কিছু এই ভিডিওতে আমি দিলাম না। আরেকটা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো তোমরা অপেক্ষায় থাকবে আমি জানি। তো বেশি অপেক্ষা আমি করাবো না, খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে চলে আসবো পুজোতে কি হলো না হলো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, নেক্সট ভিডিওর জন্য তোমরা রেডি থাকো।